এটা অনুধাবন করা উচিত নাকি বেঁচে থাকতেই তাকে নিয়ে রিসার্চ করা উচিত? আমার মনে হয় আমি একটা কথা বলবো, ইঞ্জিনিয়ার জানে ইঞ্জিনিয়ারিং কী জিনিস, একটা সুরকার জানে সুর কী জিনিস, একটা নৃত্যশিল্পী জানে নৃত্য কী জিনিস। আমার মনে হয় যে কথাটা আমি একটু আগে উপস্থাপন করেছি যে আমাদের সব জায়গাতে নির্বাচন যাকেই করুক না কেন ওখানে অন্তত একজন নৃত্যশিল্পী বিজ্ঞ যে জানেন বুঝেন তাকে নিয়ে যদি বসে সিলেকশন করা হয় তাহলে আমার মনে হয় জিনিসটা অনেক সুবিধা হবে। কারণ ওই কথাতে কাউকে বলতে হবে না, সরকারও সুন্দরভাবে বুঝতে পারবে এবং নৃত্যশিল্পী বা যে কোনো শিল্পীরা কিন্তু প্রশান্তি পাবে যে না ওখানে একজন আমাদের সংগঠনের বা আমাদের শিল্পবৃত্তির মধ্যে কেউ ওখানে রয়েছে। আমার একটা কোশ্চেন সেটা হচ্ছে যে যারা কমিটিতে ছিল তাহলে কি তাকে বিবেচনা না করেই তাহলে কি দেওয়া হয়েছে? এটা আমি বলতে পারি না, কারণ আমি ওই কমিটিতে ছিলাম না। আমি যদি থাকতাম হয়তো সেই প্রশ্ন উত্তরটা আমি দিতে পারতাম। তাহলে কি তাদের কি কমিটি করে বিবেচনা করা এখন আমরা দেওয়া উচিত ছিল কিনা এইটাই আমি আপনাকে এক কথাই বলে দিলাম যে কোনো কমিটিতে ইঞ্জিনিয়ার কী করে আমি জানি না, কিন্তু আমাকে যদি বলে আমি কিন্তু সবাইকে একসাথেই মাপবো, সবাইকে আমার একই মনে হবে, কিন্তু সেখানে যদি একটা আসল আরেক ইঞ্জিনিয়ার থাকে সে বলতে পারবে যে চাঁদনি এই জায়গাটা ভুল এই জায়গাটা ঠিক, তো ওইটা বিবেচনা করে আসলে আমার মনে হয় করা উচিত। আমার একটাই কথা সরকারের কাছে, ভবিষ্যতে যদি এরকম কিছু হয় এটা আসলে খুব দুঃখজনক হয়ে যাবে। যদি এখনও সম্ভব হয় এটা প্রত্যাহার করুন বা আপনার প্রত্যাহার করুন বা স্থগিত করে আবার নতুন করে কোনো বিচার করুন। এটা আমার জায়গা থেকে কথা, আমাদের নৃত্যশিল্পীদের কাছ থেকে এই কথা। আজকে আমরা কোনো সংগঠন থেকে আসিনি, আমরা আসলে শিল্পী হিসেবে নৃত্যবৃন্দ হয়েই আসছি। আমরা এটা শিল্পীরা একসাথে হয়েছি, আমাদের মনে হয়েছে যে শিল্পীদের মর্যাদাটা সবারই সমান, কাউকে ছোট করে আমরা বলছি না, কাউকে আমরা চাই না ছোট করতে। এক কথা যেটা স্থগিত করে যাচাই বাছাই করে পুনর্বার বিবেচনা করে পুরস্কারটা দিই।